আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আই নো আমি অনেকদিন পরে আজকে ব্লগ আপলোড করছি। ইট হ্যাজ বিন অলমোস্ট মোর দ্যান 10 days। যদিও আমি কেন এতদিন ব্লগ আপলোড করিনি তোমরা অনেকেই জানো, কজ আমি আমার ফেসবুক স্টোরিতে তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করেছি। যারা জানো না তাদের জন্য একটু শর্ট করে বলে দিচ্ছি। ঈদের পরেই আমি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা, জ্বর, কাশি এবং সেই সঙ্গে ছিল আমার ফাইনাল এক্সাম। মানে বুঝতেই পারছো, একে তো একা একা থাকি, সবকিছু আমাকে একাই ম্যানেজ করতে হয়েছে। সেই সঙ্গে যেহেতু এক্সাম ছিল, দ্যাটস ওয়াই এক্সামের জন্য পড়তেও হয়েছে। তো আসলে সবকিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। খুবই হেক্টিক একটা উইক গিয়েছে আমার, দ্যাটস ওয়াই কোনো ব্লগ আপলোড করা তো দূরে থাক, আমি কোনো ব্লগ এডিট করার সময় পাইনি। ইভেন আমার ঈদের ব্লগ, চাঁদ রাতের ব্লগগুলো এখনো ডিউ হয়ে আছে। এখন তো এক্সাম শেষ হয়ে গিয়েছে এন্ড শরীরটাও বেশ সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। হয়তোবা আজকের ভয়েস ওভার শুনে বুঝতে পারবে যে গলার অবস্থা এখনো খুব একটা ভালো হয়নি। ভাবলাম অ্যাটলিস্ট অল্প হলেও তোমাদের সঙ্গে একটু আপডেটটুকু শেয়ার করি। লিটারালি আজকে আমি 8 দিন পরে বাসা থেকে বের হয়েছি। এমনিতেও আমার বাসা থেকে খুব একটা বের হওয়া হয় না প্রয়োজন ছাড়া, আর শরীর অসুস্থ থাকলে তো কথাই নেই। যে এতদিন পরে বের হয়েছি তবুও কিছু কাজের জন্য বের হওয়া। এতদিন পরে আজকে বাসা থেকে বের হয়ে শরীরটাও ভালো লাগছিল, মনটাও ভালো লাগছিল, কারণ আজকে খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। মানে টরন্টোতে এরকম ওয়েদার পাওয়া খুবই ভাগ্যের একটা ব্যাপার। তো এই উইকেন্ডে ওয়েদার ভালোই ছিল, বাট আমার কোথাও বের হওয়া হয়নি। নেক্সট উইকেন্ডে খুব সম্ভবত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, উইকডেসে মোটামুটি ওয়েদার ভালোই থাকে। যদিও আজকে ইচ্ছা ছিল সকাল সকাল বের হওয়ার, কজ আমার বেশ কয়েকটা কাজ আছে আজকে। তবে বের হতে হতে লেটই হয়ে গিয়েছে, অলরেডি এখন দুপুর 12টা বেজে গিয়েছে। আমি ব্যাংকে চলে গিয়েছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল, আর তারপরে ব্যাংক থেকে আরেকটা বাস নিয়ে আমি চলে এসেছি স্ট্যাপলসে। লক্ষ্য করে দেখলাম গুনে গুনে ঠিক আজকে 1 মাস পরে আমি আবার স্ট্যাপলসে এসেছি। 16 মে আমার স্ট্যাপলসে আসা হয়েছিল আমার অ্যাসাইনমেন্টের কিছু প্রিন্ট আউট কপি বের করার জন্য। আবার ঠিক 1 মাসের ব্যবধানে আজকে 16 জুন আমি আবার স্ট্যাপলসে এসেছি কিছু প্রিন্ট করার জন্য। যদিও আজকে কোনো অ্যাসাইনমেন্ট প্রিন্ট করছি না, অ্যাজ আই হ্যাভ মেনশনড আর্লিয়ার আমার কোর্স ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে। আবার নেক্সট কোর্স স্টার্ট হবে 1 উইক পরে, সো বলা যেতে পারে আমি 1 উইকের মতো ব্রেক পেয়েছি। স্ট্যাপলস থেকে 5 মিনিট ওয়াক করে আমি আবার আরেকটা বাসে উঠে গিয়েছি। তোমরা যারা আমার কানাডাতে মুভ হওয়ার পরে ব্লগগুলো রেগুলার দেখছো তোমরা জেনে থাকবে আজকে থেকে ঠিক 1 মাস আগেও কিন্তু আমি জানতাম না কিভাবে বাস ইউজ করতে হয়। ঠিক 1 মাস শোনা 15 দিন আগেও আমার ঠিক মতো জানা ছিল না, ইভেন আমি ভয় পেতাম। বাট হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সবকিছুতে ইউজ টু হয়ে গিয়েছি। যদিও হ্যাঁ, সাবওয়ে এখনো আমার তেমন ভাবে ইউজ করা হয়নি, আমার কাছে একটু কমপ্লিকেটেড বলে মনে হয়। বাট বাসের জার্নিটা আমার কাছে বেশ ইজি অ্যান্ড এনজয়েবল বলেই মনে হচ্ছে, অ্যান্ড খুবই কম প্রাইসে আসলে জার্নি করা যায়। অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের যেহেতু সবারই একটা বাজেটের প্ল্যান থাকে, এই ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করে। আমার কানাডাতে মুভ করার অলমোস্ট 2 মান্থ হতে চললো, আর আজকে আমি প্রথমবারের মতো একা একা এত দূরে ট্রাভেল করে এসেছি। আমি গিয়েছিলাম মিড টাউনে, আমার কিছু কাজ ছিল সেই জন্যই যাওয়া হয়েছে। না থাকলে আসলে একা একা এত দূরে এক্সপ্লোর করতে আসা আমার হয়ে ওঠে না। মেবি ইন ফিউচারে কখনো হতেও পারে। যদিও মিড টাউন আমার খুব একটা ঘুরে দেখা হয়নি, আমি শুধুমাত্র মাউন্ট প্লেজেন্ট রোডে গিয়েছিলাম। আর আমার কাছে তো মিড টাউন বেশ ভালোই লেগেছে, কজ টাউন আমার কাছে বেশ ক্রাউডেড বলে মনে হয়। সেইভাবে কম্পারেটিভলি আমার কাছে মিড টাউন একটু কাম এরিয়া বলে মনে হয়েছে। হয়তোবা আমি ভুলও হতে পারি, কজ আমি খুব একটা এক্সপ্লোর করি। তবে হ্যাঁ, যতটুকু দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। আমার না অনেক বেশি কাম কোয়াইট এরিয়ার চাইতে একটু হ্যাপেনিং এরিয়া পছন্দ। আমার কাছে টাউন মিড টাউন এই এরিয়াগুলো বেশ ভালোই লাগে। যদিও অনেকে শুধুমাত্র ক্রাউডের জন্য টাউন পছন্দ করে না। হাঁটার পথে বেশ কয়েকটা ফ্লাওয়ার শপ চোখে পড়লো, আবার ওপেন ক্যাফে ছিল, সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আই উইশ আই হ্যাড এনাফ টাইম টু এক্সপ্লোর দিস এরিয়া প্রপারলি। বাট হ্যাঁ, আমি নেক্সট ডে যখন আসবো আমি অবশ্যই অনেক বেশি টাইম নিয়ে আসবো মিড টাউনে। তারপরে এই তো আজকের মতো 4th নাম্বার বাসে উঠে গেলাম। আমি যাচ্ছি মিড টাউন থেকে বে ভিউয়ে। টু বি অনেস্ট আমি আসলে লোকেশন খুব একটা ভালো বুঝিও না এখানে, যেহেতু সবকিছুই আমার কাছে নতুন, কোথায় কোনটা আছে এটা আমার প্রপারলি জানাও নেই। আর এমন অবস্থায় গুগল ম্যাপস হচ্ছে আমার শেষ ভরসা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আপু তুমি যখন একা একা বের হও তুমি রাস্তা চিনো কিভাবে? আসলে গুগল ম্যাপস আমাদের লাইফটা এত বেশি ইজি করে দিয়েছে যে একদম সম্পূর্ণ নতুন একটা দেশে এসেও কি আছে, কখন কোথা থেকে বাস ছাড়বে সবকিছু আমি ডিটেলস পেয়ে যাই গুগল ম্যাপস থেকে। একদম গুগল ম্যাপস এর ভরসাতে আমি বাসে উঠে পড়েছি। তারপরে প্রায় 50 মিনিটস পরে আমি পৌঁছে
পৌঁছে গিয়েছি বেভিউতে। এখানে বেভিউ ভিলেজ নামে একটা মল আছে, আমি সেখানেই যাব। বাস স্ট্যান্ড থেকে আমাকে আবার 5 মিনিটের মতো ওয়াকিং এ যেতে হয়েছে, তারপর আমি পৌঁছে গিয়েছি বেভিউ ভিলেজে। যেহেতু মলে চলে এসেছি, ভাবলাম একটু মলটাও ঘুরে দেখা যাক, যদিও কোনো কিছু কেনার প্ল্যান নেই। ঠিক অ্যাপে ঢুকেছিলাম, এখানে বেশ কিছু সামার কালেকশন দেখলাম। আমরা একটা টয় শপে চলে যাই অ্যান্ড এই সফট টয়েস গুলো আমার অনেক বেশি পছন্দের। দোকানে এই সফট টয়েস গুলো দেখলেও আমার অনেক বেশি ভালো লাগে। আমি চলে যাই স্টারবাক্সে কজ আই ওয়াজ ক্রেভিং ফর সাম হট চকলেট। আবার একটু মলটা ঘুরে দেখছিলাম, আরেকটি টয় শপে ঢুকলাম অ্যান্ড কিছু সফট টয়েস দেখেছি। এতক্ষণে অলরেডি বিকাল 4:30 বেজে গিয়েছে, এখন আমার বাসায় ফেরার পালা। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট মাই টুডেস ব্লগ। শুধুমাত্র তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করার জন্য আজকে র্যান্ডম একটা ব্লগ শেয়ার করা। ইনশাআল্লাহ ভেরি সুন আমি তোমাদের সঙ্গে চাঁদ রাতের ব্লগ এবং ঈদ ব্লগ গুলো শেয়ার করবো। টিল দেন প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স অ্যান্ড আই এম গোনা সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।